আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শিয়াদের আজকে আরেকটা আকিদা আপনাদের সামনে আলোচনা করব। শিয়া বলতে ইসনা আশারিয়া 12 ইমামের আকিদা। খোমেনি যে আকিদা রাখে এবং যেই আকিদার ভিত্তিতে ইসলামিক রাষ্ট্র গঠিত হয়েছে ইরানে। বইটার নাম হচ্ছে, এখানে ছবিটা বুঝতে অসুবিধা হতে পারে, বিহারুল আনোয়ার। এটা হচ্ছে 53 খণ্ড, মোট 107টা খণ্ডে এটা পাওয়া যায়। তালিফ লিখেছেন আল আলামুল আল্লামা আল হুজ্জা ফখরুল উম্মা আল মাওলা আর শেখ মোহাম্মদ বাকের মাজলিসি। ঠিক আছে, মোল্লা বাকের মাজলিসি। এইটা মুআসসাসাতুল ওয়াফা বৈরুত লেবানন থেকে ছাপা হয়েছে। লেবানন মাশাআল্লাহ শিয়াদের দখলে চলে গেছে। লেবাননে এখন শিয়াদের প্রচুর প্রভাব। আচ্ছা, সেদিকে না যাই। কোরআনে একটা আয়াত আছে সূরা নিসাতে, যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইমিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। ওয়া ইমিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। ঠিক আছে, এই আয়াতটার এই আয়াতটার অনেক লম্বা আলোচনা আছে, আমি আরেকটা ভিডিও করব। এই 53 খণ্ডের যেই পৃষ্ঠাটা 39 পৃষ্ঠা, এখানে বলা হয়েছে যে আন বুকাইর ইবনি আয়ুনিন কল আলী মানলা আশুক্কু ফিহি ইয়ানি আবা জাফর আলাইহিস সালাম। আবু জাফর আলাইহিস সালাম বলেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আলিয়ান এবং আলী, সায়রজিয়ানি উভয়ে ফিরে আসবে। এটা হচ্ছে বাবু রজা। তারা বিশ্বাস করে যে আলী ফিরে আসবে, তারা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসবেন, এবং তারা বিশ্বাস করে যে কিয়ামতের আগে আগে মাহদি আসবে। মাহদি এসে আবু বকর ওমরকে কবর থেকে তুলবে এবং তাদেরকে ফাঁসি দেবে। আয়েশাকে কবর থেকে তুলবে এবং তাদেরকে কি করবে, তাকে তারা জেনা শাস্তি দেবে, নাউজুবিল্লাহ। এগুলো এই কিতাবগুলিতে লেখা আছে, এই ভিডিওগুলি আমি আলোচনা করব। এখন আজকে যে এবারটা পড়লাম সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় কি করবেন, আবার এই দুনিয়াতে ফেরত আসবেন। সায়রজিয়ানি, তারা ফিরে আসবেন। এখন আপনারা বলেন যে আপনারা কি এই আকীদা গ্রহণ করবেন না এটাকে বাতিল করবেন? যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে এটা কুফরি আকীদা। এই আকীদা বিশ্বাস করার সাথে সাথেই একজন মুসলমান কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আর যেটা বললাম যে আবু বকর ওমর এবং আয়েশার কবর তুলে তাদেরকে শাস্তি দিবে, এটাও লেখা আছে এই সমস্ত মৌলিক গ্রন্থ। এটা কিন্তু মৌলিক গ্রন্থ, সেগুলো আমি আলোচনা করব। খোমেনির প্রায় 85টা বই পাওয়া যায়। এই 85টা বই, তার বক্তব্য যা কিছু পাওয়া যায় সব কিছুই এই মোল্লা বাকের মাজলিসের এই বইটা, তারপর হচ্ছে কুম্মির লেখা এই বইটার নাম বিহারুল আনোয়ার। ঠিক আছে, এরপরে আরও মুরুজুজ জাহাব মাসুদির লেখা, এই বইগুলো হচ্ছে তাদের মৌলিক বই। উসুলে কাফি, ঠিক আছে, এই বইগুলো তাদের মৌলিক গ্রন্থ। এই আকিদাগুলোই মূলত খোমেনির আকিদা। খোমেনির আকিদা আলাদা করে বলার কিছু নেই, এই বইগুলিতে যা আছে সেটাই তার আকিদা। এখন আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন যে আপনারা কিসের ভিত্তিতে এই ধরনের আকিদাধারী মানুষদেরকে প্রমোট করে যাচ্ছেন। যদি বলেন যে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, ভাই অন্যায় আপনি বিরোধিতা করেন। ইসরায়েলের একটা মানুষকে যদি, একজন ইহুদিকে অন্যায়ভাবে যদি মারা হয়, তাহলে এটা প্রতিবাদ অবশ্যই করতে হবে। কিন্তু তাই বলে কি পুরা ইসরায়েল জাতিটাকে এবং ইসরায়েলে যারা ক্ষমতা আছে এদেরকে আপনি প্রমোট করবেন? ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, তাই আমেরিকা ইসরায়েল ইসলামের দুশমন, তাই ইরান হচ্ছে ইসলামের দুশমনের সাথে লড়াই করতেছে। তাহলে এই যে ভেনিজুয়েলা প্রেসিডেন্ট মাদুরোকে যে তুলে নিয়ে গেল, তো এই মাদুরো কি তাহলে ইসলামের পক্ষে শক্তি ছিল? এরপরে হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে যুদ্ধ হলো, এখানে ইসলামের পক্ষে কে? ঠিক আছে, তো এগুলি হচ্ছে দুনিয়াবি স্বার্থের জন্য লড়াই। যেমন পাকিস্তান আফগানিস্তান লড়াই হচ্ছে দুনিয়াবি স্বার্থের জন্য লড়াই। ইসলামের সাথে, ইসলাম প্রতিষ্ঠা করা না করার সাথে এগুলির কোনোই সম্পর্ক নাই। আপনারা জেনে না বুঝে অহেতুক যে কোনো ঘটনা ঘটলেই ইসলামের সাথে লাগাই দিচ্ছেন।
এখন একটা হিন্দু ছেলের সাথে একটা মুসলমান মারামারি হচ্ছে, আপনি বলুন যে ও মুসলমান, সেটা ইসলামের পক্ষে, হয়তো তাদের ভিতরে কোনো একটা বিষয় লড়াই হচ্ছে দুনিয়াবি কোনো কারণে। তো সব কিছুকে ওই ওই ইসলামিক আঙ্গিকে নিয়ে আসার আগে ভাবতে হবে যে আসলে ঘটনাটা কী। তো যাই হোক, যেটাই হোক, ইরান যদি ক্ষমতায় থাকে গোটা পৃথিবীতে, তাহলে তারা কোন আকিদা প্রতিষ্ঠা করবে, কোন ইসলাম প্রতিষ্ঠা করবে, এটা আপনারা এখান থেকে বুঝে নিন। এবং এর আগে একটা ভিডিওতে বলেছি যে তারা মুসলমানদেরকে নাসবি বলে এবং মুসলমানদের হাতে খাওয়া তারা হারাম মনে করে, কারণ তারা মুসলমানদেরকে কাফের মনে করে। আর আপনি তাদের সাপোর্টে আছেন, আপনি তাদের দৃষ্টিতে মুসলমান কিনা এইটা ভেবে দেখেন।